আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদেরকে সমহর বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তর করে দেখাবো। দেখো এখানে তিনটা ভগ্নাংশ, তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশে কি করতে হবে? প্রথম ধাপটাই হচ্ছে আমরা সমান দিয়ে যে কটা ভগ্নাংশ থাকে সে কটা টান দিতে হয়। দেখো 1 2 3, তিনটা টান দিয়েছি, ঠিক আছে। এবারের কাজ কি? এবারের কাজ হলো এই হরের লসাগু করে পাঠাতে হবে। তাহলে হরে কে কে আছে? 3, 4, 6। তো লসাগু করে দেখি আমরা। 3 দিলে কত হয়? 1 4 2। এখন দেখো 2 উৎপাদক হবে, তাই না? 1 2 1। তাহলে লসাগু কত হয়? 3 গুণন 2 গুণন 2 সমান 12। তো আমাদের প্রথম কাজ হচ্ছে হরের লসাগু করে পাঠাবো। তাহলে আমরা লিখি 12। দেখো লসাগু 12, আমরা 12 লিখেছি। এখনকার কাজ কি? এখনকার কাজ হলো এই হর দিয়ে লসাগুর ভাগ দেবো, ভাগফল যা হবে লবের সাথে গুণ করে পাঠাবো। কেমন সেটা? দেখো 12 ভাগ 3, তাহলে কত হয়? 4। এই 4 লবে কত আছে? 1। এই দেখো একের সাথে গুণ দিয়ে পাঠাইলাম, কত হলো? 4 হয়েছে। 4টা এখানে বসবে। এবার আবার কি করবো আমরা? দেখো 12 ভাগ, এখানে হর কত আছে? দ্বিতীয় ভগ্নাংশের 4, এ দেখো ভাগ 4 সমান কত হয়? 3। 3 গুণন 1, তাহলে কত হবে? 3। ওকে, এখানে কত বসবে? 3। এবার আমরা 6 দিয়ে এই লসাগুকে ভাগ দেবো। দেখো 12 ভাগ 6 সমান 2 গুণন 1 সমান কত হবে? 2। এই দেখো 2, ঠিক আছে। এবার আমরা 2 নম্বর অঙ্কটা দেখব। তো ফ্রেন্ডস দেখো, এই ভগ্নাংশগুলোকে আমরা সমহার করব। তাহলে নিয়ম কিন্তু একই। প্রথমে 3টা টান, কারণ 3টা ভগ্নাংশ আছে দিয়েছি। এবার আমরা হরের লসাগু করব। হরে কত কত আছে? 4 12 20। তাহলে আমরা উৎপাদক করে দেখি কত হবে? 2 6 10। আবারও যায় কত? 2 2 নিলে কত হয়? 2 একে 2 1 3 5। তাহলে গুণ করে দেখি 2 গুণন 2 গুণন তোমার কত? 3 গুণন 5 3 গুণন 5, তাহলে কত হয়? দেখো 2 2 4 3 4 12 5 12 60। 60 হলো আমাদের লসাগু, তাই না? এই লসাগুটা আমরা প্রত্যেকটা টানের নিচে লিখব। ওকে, এবার আমরা এই হরতে লসাগুর ভাগ দেবো, ভাগফল লবের সাথে গুণ করে পাঠাবো। তাহলে কত হয়? 60 ভাগ 4 কত হয়? 15। এই 15 কিন্তু আমরা এই লবে কত আছে? 3, এর সাথে গুণ করে পাঠাবো। 15 গুণ 3 সমান তোমার 3 15 45। ওকে, এবার দেখো দ্বিতীয় ভগ্নাংশের পালা। দ্বিতীয় ভগ্নাংশের হরে কত আছে? 12। তাহলে 60 ভাগ 12 কত হয়? 5। লবে কত আছে? 9 গুণন 9, তাই তো? 5 নং এখানে কত বসে? 45। তারপরে দেখো 60 ভাগ কত? 20 কত হয়? 3 20 60, ভাগফল 3 হয়, কিন্তু 3 কার সাথে গুণ দেবো আমরা? এই দেখো 15 সাথে গুণ দেবো। তাহলে কত হয়? 3 15 45। ওকে ফ্রেন্ডস, দেখো এটাও কিন্তু সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরিত হলো। আমরা 3 নম্বর অঙ্কটা দেখবো। তো ফ্রেন্ডস দেখো এই অঙ্কটা, তো নিয়ম তো আমরা জানি একই, তাই না? প্রথমে টান দেবো, তারপরে যে কটা ভগ্নাংশ সে কটা টান। 1 2 3। এখন আমরা হরের লসাগু করে পাঠাবো। হরে কত আছে? 5 4 10। তো আমরা লসাগু করে দেখি এর উৎপাদক কত? 2 নেই প্রথমে, তাহলে 5 2 5। এখন কত হবে? দেখো 2 হবে, সরি 5 হবে, তাই না? কত হয়? 5 একে 5 2 5 একে 5, তাহলে কত হবে? 5 2 2, তাহলে 5 দুগুণা 10 10 দুগুণা 20 20 20 20। তাহলে আমাদের প্রথম কাজটা কি? হরের লসাগু করে পাঠাইতে হবে, ঠিক আছে। এবার আমরা কি করব? দেখো এই লসাগুকে এই হর দিয়ে ভাগ করব। তাহলে 5, প্রথম ভগ্নাংশে 5 আছে, তাহলে ভাগফল কত হয়? 4। এই যে ভাগফল পেলাম, এই ভাগফলটা আবার এই লবের সাথে গুণ করে এখানে পাঠাবো। এই দেখো গুণন 3, তাহলে 3 4 কত হয়? এই দেখো 12। ওকে, দ্বিতীয় ভগ্নাংশের পালা। এখানে তোমার হর কত আছে? 4। দেখো 20 ভাগ 4, তাহলে কত হয়? 5। এই যে তোমার ভাগফল 5 পেলাম, এটা আবার এই লবে কত আছে? 3, 3 এর সাথে গুণ হয়ে বসবে। তাহলে 3 5 এই দেখো 15। তারপরে কত? 20 ভাগ 10 কত হয়? 2। এই 2 আবার লবের সাথে গুণ করে পাঠাবো। লবে কত আছে? 7, তাহলে 7 2 14। তো ফ্রেন্ডস, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য।